কলমা পড়তে হাজী শাহবাজ। আজকে যাচ্ছি জিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া মসজিদে এসে পড়েছি আমরা। আজকে জলদি যাচ্ছি, জলদি আসছো? অনেক জলদি। নামানোর জায়গা নেই, বইটা এক ফুট ই দিব না, টাকা লাগে। স্থলে বিভিন্ন ধরনের বিপদ আপদ বিপর্যয়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, বৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিধস, করোনা ভাইরাস, কি কর আবার ডেঙ্গু জ্বর, মশায় কামড়টা। আগে শুধু ইচ্ছাই শুনতাম, ঘটনায় শুনতাম যে নমরুদের বাহিনী বংশ নির্বংশ করে গেছে মশাই। নমরুদের বাহিনী নির্বংশ করছে মশাই, ঘটনায় শুনতাম। আল্লাহ পাক নিদর্শন রেখে দিয়েছেন, বর্তমান যুগে মশায় কামড় দিলে কি বলেন, ডেঙ্গু, মারাত্মক জ্বর। বহু লোক দেখা যায় যে বছরে ডেঙ্গুতে মশার কামড়ে মারা যায়। একটা ছোট্ট একটা প্রাণী। এইগুলি হলো আল্লাহ পাকের নিদর্শন। আমি যে কত বড় ক্ষমতার অধিকারী, কোন জায়গায় কে দিয়া রাখছি একটু চিন্তা করো না। সালাম ফেরাউনের যুগে ছিলেন, তো ওইখানে একটা প্রদর্শনী ছিল মুসার যুগে, আর ফেরাউনের দলের মধ্যে আর মুসার আলাইহিস সালাতু সালামের ধর্মের মধ্যে, এই দলের মধ্যে একটা প্রদর্শনী হয়েছিল, জাদুর প্রদর্শনী। কুরআনুল কারীমের মধ্যে সেই ঘটনা আছে। দেশের যত বিখ্যাত বিখ্যাত জাদুঘররা জাদুঘরদেরকে দাওয়াত দিয়ে আনলো ফেরাউন মুসা নবীকে। দেশের মানুষকে পক্ষে একটা দল বাড়ি কইরা মুসা নবীকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য, ক্ষমতা পাকাভুক্ত করার জন্য বিরাট মজমা জমাইলো যে অমুক দিন আমাদের ঈদের দিনে তোমরা আসবা, দেশের জাতীয় স্টেডিয়ামে আসবা, ওইখানে কিয়া হবে, আসো তোমরা সবাই। এই মুসা আর মুসার ভাই হারুনকে দেশ থেকে তাড়াইতে হবে। যদি না তাড়ানো যায় তাহলে দেশের বাইরে থাকা যাবে না। বর্তমান আছে না একদম কয় হুজুররা যেরকম শুরু করছে, তাড়াতাড়ি দমা হুজুরার লেগে দেশে তাহন যাইতো না, শান্তি মতে থাকতাম না আমরা, থাকতে শান্তি মতে থাকবার পারুম না, যা ইচ্ছা তা করবার চাই, আর খালি হুজুররা সব দিনের মেয়েদের ফিট মাইরা দেয়। ফেরাউনও কয় মুসার ভাই হারুন খালি বেজাল লাগায় দেয়, দেশে বার করতে হইব। কোনো